বন্ধুরা, এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা ফলো করে কাজ করি, তাহলে দেখবে রান্নাঘর তো পরিষ্কার থাকবে, তার সঙ্গে পুরো ঘর বাড়ি পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে থাকবে। আর সেটাও আবার ঘন্টার কাজ মিনিটে হবে। তো সেটা কিভাবে সম্ভব, তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। তো এই দেখো বন্ধুরা, এই গ্যাস স্টোভটা কতটা নোংরা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। তো যাই হোক, এটা এখন পরিষ্কার করতে হবে। তো আমার এটা গ্লাসের ওভেনটা রয়েছে, তো এটাও পরিষ্কার করব, আর স্টিলের যে ওভেনটা থাকে সেটাও পরিষ্কার করব। দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আমি দিলাম 1 চামচ মতো খাবার সোডা, ঠিক আছে, আর দিয়ে দিলাম 1 পিস লেবুর রস গেলে দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম এতে লবণ। লবণটা এই জন্য দিলাম যে এটা পরিষ্কার করতে সুবিধে হবে, আর জীবাণু ব্যাকটেরিয়া মারতেও সাহায্য করবে। তারপরে যে লেবুর পিসটা ছিল সেটা দিয়ে এইভাবে ঘষে নিলাম। আর সবাই জানো যে খাবার সোডা ক্লিনিংয়ের জন্য ভীষণই ভালো, ঠিক আছে, মানে খুব অল্প সময়ে এবং খুব বেশি ঘষা মাজা ছাড়াই পরিষ্কার চকচকে হয়ে যাবে। তো তার জন্য বন্ধুরা, এখানে এইভাবে আমি লেবুর পিসটা দিয়ে ঘষা দিচ্ছি। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে শ্যাম্পু, কিংবা তোমরা এখানে ডিশওয়াশও দিতে পারো। তো যাই হোক, আমি কয়েক ফোঁটা মানে শ্যাম্পু দিয়ে দিলাম। তারপরে নিয়ে নিলাম এই স্কচ ব্রাইট, ঠিক আছে, স্ক্রাবার দিয়ে এইভাবে হালকা হাতে ঘষে নেব। তাহলে দেখবে মানে এত সুন্দরভাবে এটা পরিষ্কার হবে, চকচকে ঝকঝকে তো হবেই। আর তার সঙ্গে যে এই লবণটা দিলাম, সে কারণে জীবাণু ব্যাকটেরিয়া মানে মারতে সাহায্য করবে। আর একটুখানি আমি স্ক্রাবারে জল দিলাম, যেন এই ঘষা মাজা করতে খুব সহজ হয়ে যায়। আর খুব বেশি মানে গায়ের জোরও লাগবে না, আর বেশি ঘষা মাজাও করতে হবে না, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এই জায়গাটুকু কতটা মানে পুড়ে গেছিলো আর কত নোংরা হয়েছিল, সেটা কিন্তু মানে খুব অল্প সময়ে আর অল্প ঘষা মাজা ছাড়াই এটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা এইভাবে ট্রাই করে দেখবে। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদের আরও একটা টিপস দিতে চাই, যে আমি কাপড়টা বার করলাম। তো গেঞ্জির কাপড় কিংবা সুতির কাপড়গুলো আমরা যখন নষ্ট হয়ে যায় তখন ফেলে দিই। তো ফেলে না দিয়ে কিংবা পুটলি করে না রেখে ছোট ছোট টুকরো করে রাখবে, তাহলে দেখবে এই যে আমি যেমন প্রথমে মুছে নিলাম, মানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, মুছে নিলাম সেই টুকরো কাপড় দিয়ে, আর সেটা ডাস্টবিনে ফেলে দিলাম। তারপরে দেখো, আমি নিয়েছি একটা মাইক্রোফাইবারের কাপড়, আর এভাবে মুছে নিলাম, মানে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তো অবশ্যই এখানে নরম কাপড় দিয়ে মুছতে হবে, আর যদি মাইক্রোফাইবারের কাপড় থাকে তাহলে তো কোনো গল্পই নেই, খুব ভালো হয়, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেল, একবারে নতুনের মতো। তো আমি স্টিলের যে ওভেনটা থাকে সেটাও পরিষ্কার করে দেখাবো। পরের টিপস দেখে নাও বন্ধুরা, রান্নাবান্না করার পরে আমরা কি করি, এই যে স্ল্যাবটা রয়েছে রান্নাঘরের, যে প্ল্যাটফর্মটা থাকে, সেটা আমরা অবশ্যই ধুয়ে মুছে নিই, কিংবা ভেজা কাপড় দিয়ে মুছে নিই। কিন্তু এখন হচ্ছে গরমের সময়, শুধু এমনি মুছে নিলে হবে না, কারণ যারা রান্নাবান্না করো তারা নিশ্চয়ই হয়তো জানবে যে গরমের দিনে পিঁপড়ে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়। তো যখন রান্নাবান্না হয়ে যাবে, মুছে নেওয়ার পরে এইভাবে না, তোমরা ফিনাইল কিংবা যেটা ফ্লোরের জন্য ব্যবহার করো সেটা এভাবে দিয়ে দেবে, দিয়ে ভেজা কাপড় দিয়ে এইভাবে মুছে নেবে। তাহলে দেখবে এখানে কোনো রকম পোকামাকড় তো আসবেই না, পিঁপড়েও উঠবে না, তার সঙ্গে জীবাণু ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যাবে, মানে এই স্ল্যাবটা। আর অবশ্যই রান্নাঘর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কারণ সবসময় খাবার দাবার থাকে এই রান্নাঘরে। তো যাই হোক, এইভাবে তোমরা এই যে ওয়ালটা রয়েছে সেটাও তোমরা মুছে নিতে পারো এইভাবে। যারা নতুন গৃহিণী তাদের জন্য অবশ্যই এটা কাজে আসবে। আর এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করা হয়, তাহলে দেখবে কাজের অনেকটা সুবিধে হবে, আর ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। মানে ভাবতেই হবে না, এই টিপসগুলো ফলো করলে ঝটপট কাজগুলো হয়ে যাবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এটাও হবে ক্লিনিং টিপস। আজ আমি ক্লিনিং টিপসই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, আমি একটা এরকম বাটি নিয়েছি, মানে কৌটো নিয়েছি। তারপরে ওতে নিয়েছি 1 থেকে 1.5 কাপ মতো জল, ঠিক আছে, আর দিয়ে দিলাম 2 চামচ মতো হারপিক, আর ওতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর 1 চামচ ডিটারজেন্ট, মানে যে ডিটারজেন্ট কাপড় কাচার জন্য তোমরা ব্যবহার করো সেটাই, ঠিক আছে। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে কী করব, যে কোনো স্প্রে বোতলে কিংবা যে কোনো এই জলের বোতলে ভরে নিলেই হবে।
মানে স্প্রে বোতলে যে দিতে হবে তার কোনো মানে নেই, এই জলের বোতল স্প্রে বোতলের মতো কাজ করবে। এবারে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, ঠিক আছে, মানে ভালোভাবে এই বোতলের মধ্যে মিক্স হয়ে যাবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে এই বোতলের ঢাকনাটাকে ফুটো করব, তার জন্য একটা সিক গরম করেছি। আর খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে। এই দেখো ছোট্ট একটা ফুটো করে নিয়েছি। তারপরে এটা কোথায় কাজে লাগাবো, দেখো আমরা তো এই হারপিক বাথরুমে ব্যবহার করি, আর যারা প্রত্যেক দিন এই বেসিনগুলো পরিষ্কার করতে মানে করো আর কি, তাদের ক্ষেত্রে তো ভীষণই ভালো, কারণ হারপিক অনেক গাঢ় থাকে, সেই কারণে অনেকটাই আমাদের লেগে যায়। আর এইভাবে যদি হারপিককে আমরা ব্যবহার করি তাহলে তাড়াতাড়ি হারপিক আমাদের শেষ হবে না, অনেক দিন পর্যন্ত চলবে। আর আমি এই বেসিনটাকে পরিষ্কার করলাম। তারপরে দেখো এখানে আরও একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে এই জালিটার মধ্যে দিয়ে দেবো ন্যাপথলিন। ন্যাপথলিন এখানে দিয়ে দিলে হবে কি, সুন্দর একটা সুগন্ধ বেরোবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, নিচে থেকে মানে পাইপের নিচে থেকে কোনো পোকামাকড় উঠে আসবে না। তো অবশ্যই তোমরা মানে একটা ন্যাপথলিন ফেলে রাখতে পারো। তারপরে যে আমি বোতলে সেই লিকুইডটা তৈরি করলাম, তোমরা এইভাবে ওয়ালটাকে মানে টাইলসগুলোকেও পরিষ্কার করে নিতে পারো। কারণ দেখো টাইলস, তারপরে বেসিন, তারপরে যে ফ্লোর, এগুলো তো আমরা প্রায় পরিষ্কার করতেই থাকি। আর এইভাবে যদি বোতলে মানে রেডি করা থাকে তাহলে আমাদের কাজটা না অনেকটা সহজ হয়ে যায়, মানে করতে সুবিধে লাগে। চলে এলাম পরবর্তী টিপসে। তো পরবর্তী টিপস হবে এই যে আমি এখন চা করলাম, আর এই চা করার পরে যে চা পাতাগুলো আমরা মানে ছেঁকে নেওয়ার পরে কী করি, ফেলে দিই। তো যাই হোক, এই চা পাতাগুলো আমরা অনেক কাজে লাগাতে পারি। তোমরা দেখে অবাক হবে যে ফেলে দেওয়া চা পাতি দিয়ে কত কিছু আমরা করে নিতে পারি। তো এই দেখো বন্ধুরা, আমি চাটাকে ছেঁকে নিলাম, আর এই চাটাকে তো খেয়ে নেব, কিন্তু এই চা পাতিটাকে ফেলবো না, এটাকে রিইউজ করব। এটার জন্য দেখো দুই রকম আমাদের সুবিধা হবে। একে তো অনেক টাকা পয়সা বাঁচবে, দ্বিতীয়ত আমাদের বেশি খাটাখাটি করতে হবে না, খুব সহজেই কাজটা হয়ে যাবে। মানে যে জিনিসটা আমরা ফেলে দিচ্ছিলাম সেই জিনিস দিয়ে আমাদের কাজ যে এত সহজ হয়ে যাবে মানে ভাবাই যায় না। তো যাই হোক, তোমরা দেখতে পেলে আমি চায়ে আদা দিয়েছিলাম, তো সেই আদাটাকে তুলে নিলাম। যাই হোক, পুরোপুরি না তুললেও চলবে। আর সেই চা পাতিটাকে আবারও ভালোভাবে ধুয়ে নিলাম, যেন মিষ্টিটা বেরিয়ে যায়, যেহেতু চিনি দেওয়া ছিল সেই কারণে ধুয়ে ফেললাম। তারপরে দেখো আমি কিছুটা জল দিয়েছি, আর ওই জলে সেই চা পাতিটা আবারও ফুটিয়ে নিলাম, মানে 1 থেকে 2 মিনিট বয়েল করলেই হবে। তারপরে আবারও ছেঁকে নিলাম। দেখো ছেঁকে নেওয়ার পরে এই যে বাকি চা পাতিটা থাকলো সেটা আমি সাইডে রাখলাম, সেটাও আবার কাজে লাগাবো। এবারে দেখো এই জলে আমি দিয়ে দিলাম বেকিং সোডা, মানে খাবার সোডা, যে সোডা আমরা খাবারে ব্যবহার করি। তারপরে এতে দিয়ে দিলাম কিছুটা শ্যাম্পু দেওয়ার পরে আর বেকিং সোডা দেওয়ার পরে এই যে লিকুইডটা, এই জলটা যে তৈরি হলো, এটা অনেকটাই পাওয়ারফুল। মানে তোমরা করবে তাহলেই বুঝতে পারবে। এই যে দামি দামি কাঁচের গ্লাস, বাটি, এরকম ধরনের অনেক মানে আমাদের থালা বাটি থাকে কিংবা কাপ টাপ থাকে, সেগুলো কিন্তু মানে ব্যবহার করতে করতে লালচে পড়ে যায়। তো এই দেখো বন্ধুরা, ঘষা মাজাও করতে হচ্ছে না, একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে, মানে নতুনের মতো সাইন করবে। তোমরা হয়তো অনেকে ভাবছো যে এত কিছু ঝামেলা করার কি দরকার, ভিমবার দিয়ে পরিষ্কার করলেই তো এটা চকচকে হয়ে যাবে। কিন্তু বন্ধুরা না, এই যে গ্লাসগুলো আমি ভিমবার দিয়ে মেজেই রেখেছিলাম, তবুও কিন্তু এটার সাইন একেবারে নষ্ট হয়ে গেছিলো। কারণ এটাতে এই যে বাটিতে ডিজাইন করা রয়েছে, সেগুলো কিন্তু মানে স্ক্রাবার দিয়ে মাজার পরেও নোংরা হয়েছিল, ঠিক আছে, মানে কেমন যেন একটা পুরনো পুরনো ভাব ছিল। আর এই জলে ভেজানোর পরে একেবারে চকচকে ঝকঝকে, মানে ঘষা মাজাও করতে হলো না, ঠিক আছে। তো তবু আমি এটাকে একটুখানি ঘষা মাজা করে নেব। তো এখানে আমি তোমাদের আরও একটা টিপস দিতে চাই, যেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আমি এই গ্লাসগুলো রাখার আগে একটা কিচেন টাওয়াল মানে রেখে দিলাম, কিংবা মোটা কিছু কাপড়, রান্নাঘরে যে কাপড়গুলো ব্যবহার করো এইভাবে সিঙ্কে যদি রেখে দাও, তাহলে কি হবে বলো তো, আওয়াজ হবে না। কারণ এই যে টিনের কিংবা স্টিলের যে এই সিঙ্কগুলো থাকে, এগুলোতে কিন্তু বিচ্ছিরি একটা আওয়াজ হয়। আর ঘরে যদি কোনো গেস্ট থাকে সেক্ষেত্রে তো মানে নিজেকেই খারাপ লাগে আর কি। তো এইভাবে যদি তোমরা একটা মোটা কাপড় রেখে দাও তাহলে কিন্তু আওয়াজটা হবে না। আর দ্বিতীয় হচ্ছে কি, তোমাদের জিনিস মানে কোনো মতে ভাঙার চান্স থাকবে না, মানে হাত থেকে যদি ছুটে পড়েও যায় তবুও কিন্তু ভাঙবে না।
রিইউজ চা পাতির জলটা আরও রয়েছে, তো সেটা ফেলবো না, কারণ অনেকটাই সেটা পাওয়ারফুল মানে লিকুইড আর কি। তো যাই হোক, সেটা দিয়ে তোমরা এই স্টিলের যে ওভেনটা রয়েছে সেটা পরিষ্কার করে নিতে পারো, আর খুবই সহজে হয়ে যাবে, মানে বেশি ঘষা মাজা করতেই হবে না, জলটা এতটাই পাওয়ারফুল। তো যাই হোক, এই দেখো আমি এইভাবে স্ক্রাবার দিয়ে এটাকে ঘষে নিলাম হালকা হাতে, তারপরে দেখো শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, কিংবা মানে নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর তার আগে ওই জলে আমি এই বার্নারগুলোকে মানে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাও পরিষ্কার করে নিলাম, আর ওই রিংটাকেও পরিষ্কার করে নিলাম ওই জল দিয়ে। তো এইভাবে তোমরা রান্নাঘরের কাজগুলোকে সহজ করে নিতে পারো। তোমরা দেখে বুঝতে পারছো যে কতটা চকচকে ঝকঝকে হয়েছে। আর আমি যে আগের ওভেনটা পরিষ্কার করলাম যে লিকুইড দিয়ে, সেই লিকুইড দিয়ে তোমরা এই স্টিলের ওভেনটাকেও পরিষ্কার করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এই জলটা আরও রয়েছে, তো এই জলটা আমি নিয়ে চলে এসেছি ডাইনিং টেবিলে। তো এই গ্লাসটাকেও ক্লিন করব, আর খুবই ভালোভাবে এটা পরিষ্কার হয় মানে এই জলটা দিয়ে। তো অবশ্যই কাপড়টা নরম রাখতে হবে, যদি মাইক্রোফাইবারের কাপড় থাকে তাহলে তা আরও বেশি ভালো, কিংবা গেঞ্জির কাপড় কিংবা সুতির কাপড়, ঠিক আছে, মানে নরম কাপড় নিতে হবে আর কি। তো এই জল দিয়ে মুছে নিলাম, মুছে নেওয়ার পরে শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নেব। তো শুধু ডাইনিং টেবিল কেন, এই জল দিয়ে তোমরা অনেক কিছু মুছে নিতে পারো ঘরের, শুধু রান্নাঘরের নয়, বেডরুমের, ড্রয়িং রুমের অনেক মানে জিনিস তোমরা মুছে নিতে পারো। তো চলো আর কী মুছবো। এই যে ফ্রিজের এই পাল্লাটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি ময়লা হয়, কারণ আমরা রান্নাবান্না করতে করতেও এই ফ্রিজে হাত দিয়ে থাকি, সেক্ষেত্রে এই পাল্লাটা তাড়াতাড়ি নোংরা হয়। তো এটা মাঝে মাঝে পরিষ্কার করাও উচিত। তো যাই হোক, এটা 7 দিন অন্তর তো অবশ্যই করা উচিত, নইলে কিন্তু দেখে বিচ্ছিরি লাগবে। তো ওই জল দিয়ে আমি প্রথমে মুছে নিলাম, মুছার পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর ওই যে মানে রিইউজ চা পাতিটা ছিল বাকিটা, তো সেটা আমি গাছের গোড়ায় দিয়ে, যে কোনো গাছের গোড়ায় তোমরা দিয়ে দিও, টবের হোক কিংবা বাগানের গাছে হোক, তোমরা এটা ফেলে দিতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে প্রত্যেক দিনের নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।